মাঝমাঠ ছেড়ে রিফাত ক্লিয়ার করলেন, সেখান থেকে প্রান্তে অবস্থান করছেন রিফাত। বিপক্ষ লেমন দেখছেন রকির উদ্দেশ্যে, এসে রকি ডিফেন্ডার হিসেবে যেতে দায়িত্ব পালন করছেন, সেটা আসলে চোখে পড়ার মতো। আকাশ সপ্তম জার্সি পরিহিত আকাশ দেখছে মুন্নার উদ্দেশ্যে, মুন্না থেকে লেমন, লেমনের বল প্রান্তে ইলহাম কিন্তু অনেক সেই প্রচেষ্টায় থেকে ব্যাকে সুইট রকির উদ্দেশ্যে, রকি দ্বিতীয়ার্ধে যে পস এখান থেকে মুন্নার পায়ে বল আমার যাচ্ছে পরিহিত আক্রমণে রেডসন ক্লাব রকি থেকে এসে রকি আর কি দেখা যাক উঁচু করে দিয়েছেন কোরআন আমিন, কিন্তু দর্শক মন্ডলী দেখা যাক কি হয়। লেমনের উদ্দেশ্যে ব্যাকে রকি দুজনের প্রান্তে কিরণ, আবার ব্যাকে চলে এসছে রকি, মিস করবে কিনা অনিল। লেমনের উদ্দেশ্যে লেমন, সেখান থেকে ডান প্রান্তে মুন্নার উদ্দেশ্যে, মুন্না প্রতিপক্ষের বাধা শেষ পর্যন্ত সেটা বাধাকে মুক্ত করা সম্ভব হবে কিনা ছিল না গোলে। দর্শক মন্ডলী দ্বিতীয়ার্ধের কিন্তু খেলা ইলহাম অবস্থান করছিলেন মেঠু, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত টুর্নামেন্টের পরিচালক হিসাবে, যেটা মোহাম্মদ আহাদ আলী মেম্বার। ধন্যবাদ জানাচ্ছি। ক্লিয়ার করলেন, সেই সাথে সিমনকুচি ওয়ান্ডারফুল ক্লাবের সম্মানিত সভাপতি এস এ সুমনকে ধন্যবাদ সিমনকুচি গ্রামবাসীর পক্ষ থেকে এরকম একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য। করলেন সেখান থেকে প্রতিপক্ষ অনিল, দেখছেন আলমের উদ্দেশ্যে, আলমিন থেকে কিরণের পায়ে বল, সেখান থেকে আবারও আকাশ থেকে আলামিন, কাউন্টার অ্যাটাকে আবারও আকাশ থেকে আলামিন। দর্শক মন্ডল দেখছেন রিফাতের উদ্দেশ্যে সম্ভব হয়নি রাখা থ্রোইন। লেমন থেকে কিরণ, আকাশ প্রতিপক্ষ করেছেন, এখান থেকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। করলেন অনিল, হেড করেছেন, সেখান থেকে কিরণ ওখানে প্রধান রেফারি জানিয়ে দিলেন শামীম হোসেন, হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন যে গোলকে টার্গেট করে ওই দল কিন্তু লড়ে যাচ্ছেন, এখন পর্যন্ত সম্ভব হয়নি সেগুলির সন্ধান করা, বলা তো যায় না। দেশের প্রান্তে রকির উদ্দেশ্যে কি করেছেন বটে, থ্রোইন আকাশ কিরণের উদ্দেশ্যে, এখান থেকে মুন্না ব্যাকে আকাশ, প্রতিপক্ষের পায়ে বল, ফুলপাসের খেসারত যে কোনো সময় কিন্তু দলকে দিতে হয়। দর্শক মন্ডলী অবস্থান করবেন এবং শেষ পর্যন্ত খেলা উপভোগ করবেন, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। লেমন ক্লিয়ার করলেন, প্রতিপক্ষ ওখানে ছিল মিঠু, সেখান থেকে
অবদান করছেন জুবাইর 7 নম্বর জার্সি পরিহিত সে প্রথম ফুটবল কিন্তু প্রতিপক্ষ কিরণের বাধা বল একাদশ অন্যদিকে কাউন্টার অ্যাটাকে গিয়েও কিন্তু সফলতা আসেনি বর্মনপুর রেডসন ক্লাবের গোলকিপার নয় প্রস্তুত মিঠু শুট হেড করেছেন রকি প্রতিপক্ষ তার আগে ক্লিয়ার করলেন আকাশ সেখান থেকে কিরণ ব্যাকে দিয়েছেন জুবাইয়ের উদ্দেশ্যে জুবাইর এখান থেকে মুন্না প্রতিপক্ষ ইলহাম নিজের নিয়ন্ত্রণ এখান থেকে দেখা যাক ধন্যবাদ পরিহিত তুহিন গোলকিপার নাম কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়েছিলেন দলের হয়ে ক্লিয়ার করলেন কাশ মাঝমাঠ ছেড়ে কিন্তু অনেকটাই ফাঁকা জুবাইর গেছেন ইলহামের উদ্দেশ্যে ইলহাম দেখছেন শুভর পায়ে বল এখনো শুভ নিজের নিয়ন্ত্রণ রেখে দিয়েছেন ব্যাকে চলে এসছে মিঠুর উদ্দেশ্যে কিন্তু প্রতিপক্ষ সেই সুযোগ দেয়নি রিফাত ক্লিয়ার করলেন সেখান থেকে জুবাইর ওই প্রান্তে যেছেন রাকিবের উদ্দেশ্যে কিন্তু তার আগেই প্রতিপক্ষ আবার জুবাইর দিয়েছেন ইলহামের উদ্দেশ্যে ইলহাম সেখান থেকে দেখা যাক আলামিন কিন্তু করেছেন সেটা আসলে বিপদ হতে পারত দলের জন্য রিফাত ক্লিয়ার করেছেন এখান থেকে আকাশ দুর্বল্লা শট করবেন কিন্তু আপনারা অবশ্যই সশস্ত্র অবস্থান করবেন সেক্ষেত্রে কি নির্দেশনা আসবে দেখা যাক এবং দেশান আলমের উদ্দেশ্যে ক্লিয়ার করলেন রেফাত প্রতিপক্ষ সেখান থেকে রেহাম সেখান থেকে জুবাইর শেষে বেলায় ব্যাকে দিয়েছেন রেফাত থেকে ওই প্রান্তে ইলহাম প্রতিপক্ষ অডিন ছুটে গিয়েছিলেন এখান থেকে দিয়েছেন লেমনের উদ্দেশ্যে লেমন এর আকাশ অবস্থান করছেন মাঝ মাঠের আকাশ লেমনের পায়ে বল আকাশের উদ্দেশ্যে দিয়েছেন বটে ভুল পাস এখান থেকে কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার সুইট কিন্তু অনেকটাই তৎপরতা ছিল বলে সম্ভব হয়নি এখান থেকে রাকিব প্লেয়ার করলে প্রতিপক্ষ সুইট এখান থেকে লাকি 7 ছিল সেখানে তুহিন 9 নম্বর জার্সি পরিহিত তুহিন এখান থেকে চলেছে মিঠু করেছিলেন গোলকিপার অনেকটাই রাইট ডিফেন্ডারের দায়িত্ব পালন করলেন এখান থেকে আলামিন কোন তৎপরতা নেই সেখান থেকে প্রতিপক্ষ মিঠু থেকে ডিফেন্ডার ছুটে এসেছিলেন সুইট এখান থেকে ইলহাম থেকে আলামিন কিন্তু অজগর হলো সেখান থেকে পরিহিত কিরণ শেষ পর্যন্ত কিরণ ছড়াবে কিনা এই প্রান্তে রিফাত কিন্তু প্রস্তুত ছিলেন পুলিশ এই সুযোগ কিন্তু দিলেন না 3 ডিসেম্বর এই মাঠে গোলকিপার কিন্তু দর্শক মন্ডলী এর মধ্যে দিয়ে দর্শক মন্ডলী বলা যায় ফুটবলের ইতিহাসে যে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে যে কথা বলছিলাম 2-1 মিনিটের মধ্যে কিন্তু সে ঘটনা ঘটতে পারে এবং ঘটে গেল সেই অঘটন বর্মনপুর রেডসন ক্লাব শেষ বেলায় কিন্তু দলের হয়ে যে করলেন সেটা আসলে চোখে পড়ার মতো এবং দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেছেন কেন এরই মধ্য দিয়ে 1-0 গোলে বর্মনপুর রেডসন ক্লাব আসলে আমি যে কথা বলে থাকি অঘটন কিন্তু এরকম করে ঘটে
এমন সংঘটন ঘটে সেটাকে কিন্তু ঘোষণা দিতে হয়। সমতায় আসা কিন্তু অনেকটাই দুরূহ ব্যাপার হয়ে যায়। সেটা কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত রেফার ক্লিয়ার করলেন, ওই প্রান্তে দিয়েছেন টুইনের উদ্দেশ্যে। এখান থেকে রাকিব কিন্তু হ্যান্ডবল। আসলে ট্রাইব্রেকারি যাওয়ার যে পরিস্থিতি ছিল সেটা থেকে উত্তরণ হয়েছে। এবার রিডারসন ক্লাব অন্যদিকে সুযোগ এসেছিল শেরপুর থানা ফুটবল একাদশের, সেই সুযোগটা কিন্তু অনেকটাই হচ্ছে। আবার আমিন শেষ বেলায় কি হয়, আমিন কিন্তু সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। বীরমুক্ত মুজিবুর রহমান স্মৃতি বাঁশবাড়িয়া বনাম ভবানীগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে উক্ত ম্যাচ উপভোগ করার জন্য দর্শক মন্ডলী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে খেলা ধারাভাষ্যকার মোহাম্মদ আমিনুল ইসলাম, মামা প্রভাষক, শিক্ষা কলেজ। আজকে খেলা ধারাভাষ্য নিয়ে আসার জন্য শিমুলকুচি ওয়ান্ডারফুল ক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের খেলায় যিনি প্রথম গোলদাতা, আজকে খেলায় প্রথম গোলদাতা আমি খবরটা ছেলেমেয়েদের মনোযোগ আকর্ষণ করে বলছি, আমাদের রেফারি ভাইদেরকে আপনারা রুমে নিয়ে যেয়ে তাদেরকে ফ্রেশ হওয়ার সুযোগ করে দিন। আগামী 3/12/2024 রোজ মঙ্গলবার এই শিমুলকুচি ওয়ান্ডারফুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে হবে এক হাই ভোল্টেজ